কিষানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা মুরগির মাংসের ঝোল বানাবো। সেই জন্য দেখুন মা মুরগিটা কেটে নিচ্ছে, আমি এদিকে এই যে আলুটা কেটে গামলায় রেখে দিয়েছি। যেহেতু এখন গরম পড়ে গিয়েছে সেই জন্য আজকে একটা অন্যরকম ভাবে রেসিপি করে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি দেখতে থাকুন। মা পিস করে নিচ্ছে মাংসটা। মাংস কেটে নিয়ে চলে এসেছি, এবার আমি আলুগুলো ভেজে নেবো। আর আমি এদিকে আদা রসুন জিরে এগুলো বেটে নিলাম। লবণ লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। কম মশলায় হালকা কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা মাংসের ঝোল রান্না হবে। আপনারা তো সবসময় রিচ খেয়েছেন, একদিন এরকম পাতলা ঝোল কম তেল মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেবো। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন, আদা, হলুদ, লবণ, তেল, এখন গরম পড়ছে আর গরমের সময় বেশি রিচ খাওয়াটাও শরীরের পক্ষে খুব খারাপ। সেই জন্য মাঝে মধ্যে একদিন এরকম করে রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আজকের এতে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, শুধু কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা বানাবো। সেই জন্য বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা ঝাল খাওয়া শরীরের পক্ষে ভালো। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবার আমি জিরে ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। এবার মাংসটা ভালো করে কষিয়ে নেব। এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এইবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এবার জিরে বাটাগুলো দিয়ে দেবো। জিরে বাটা দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দেখুন মাংসের কালারটা পুরো অন্যরকম হয়েছে, সুন্দর দেখতে লাগছে। সবসময় তো গুঁড়ো লঙ্কা দেওয়া হয়, এবার দেখুন কাঁচা লঙ্কার একটা আলাদাই কালার হয়েছে। গরম পড়েছে, গুঁড়ো লঙ্কা খাওয়াই যায়। গরমের সময় গুঁড়ো লঙ্কা খাওয়াই অপকার। এবার জল দিয়ে দেবো। যেহেতু পাতলা ঝোল করব সেই জন্য জলটা একটু বেশি করে দেব, যাতে মাংসটাও সেদ্ধ হয়ে যায় আর একটু ঝোলও থাকে।
এবার মাংসটা ভালো করে ফুটিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গিয়েছে কাঁচা লঙ্কা দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কালারটা খুব সুন্দর দেখতে লাগে। এইবার খেয়ে দেখবো কেমন হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে তরকারি রান্না হয়েছে আজকে, কতটা স্বাদ হয়েছে খেয়ে দেখি। দারুণ হয়েছে খেতে বন্ধুরা, আপনারাও বাড়িতে তৈরি করবেন রেসিপিটা। আর আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।